আমার আগে বলেছেন আল্লামা জুনায়েদুল হাবিব, মাওলানা মাহফুজুল হক সাহেব, আল্লামা মাহফুজুল হক সাহেব যে আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা মাহমুদ সাহেব বের হয়ে আসছেন, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। এখানে অনেকেই প্রচেষ্টা করছেন, যা ওনারা দুইজন বলেছেন, অনেকে দোয়া করছেন। আমি জানি সব শ্রেণীর মানুষের মধ্যেই বের হোক চাইতেন, আল্লাহ তাআলা বের করছেন। ইনশাআল্লাহ তিনি হেফাজতে ইসলামের যেই পদে আগে ছিলেন, অন্যরাও যারা যেই পদে ছিলেন ইনশাআল্লাহ সকলেই বহাল পদে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আজকের প্রবন্ধকার আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর আফম খালেদ অসুস্থতার পরেও অত্যন্ত সুন্দর মালুমাত এবং তথ্য সহকারে নিবন্ধন পাঠ করেছেন। উনি সবটা পড়েন নাই, আমি সবাইকে পড়ার অনুরোধ জানাবো। অনেক তথ্য এখানে পাওয়া যাবে এবং ওনাকে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখান থেকে একটি কথা আমি বলতেছি, পরিসংখ্যান মতে 3 কোটি শিক্ষার্থী বিদ্যালয়ে যায়, এর মধ্যে 50 লাখের মতো মাদ্রাসায় অধ্যয়ন করে, 2.5 কোটি শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে। তারা এভাবে ইসলামী শিক্ষাবিহীন শিক্ষা গ্রহণ করলে, এভাবে চলতে থাকলে আগামী 20-30 বছরে শিক্ষিত মানুষের মধ্যে ধর্মপরায়ণ মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাবে, ধর্মহীনতা বাড়বে, হিন্দুত্ববাদ নাস্তিক্যবাদ বাড়বে। এই জন্য আমরা পরিশেষে সরকারের কাছে দাবি জানাবো, আজকে শান্তিপূর্ণ সুন্দর সুশৃঙ্খল এই সেমিনারে আমরা প্রস্তাবাবলী বাস্তবায়নের জন্য অনুরোধ জানাই। তা না হলে হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। 2016 সালে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ সাবিকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে তিনি বইগুলো সব ব্যান করে নতুন বই ছাপানোর নির্দেশ দিয়েছিলেন। 2023 সনে আমরা হেফাজতে ইসলাম পক্ষ থেকে যখন বিবর্তনবাদ, যখন বানর থেকে মানুষ সৃষ্টি এই বইয়ের মধ্যে উল্লেখ করা হলো, আমরা আবার সাক্ষাৎ করে 2023 সনে হেফাজতে ইসলাম পক্ষ থেকে বই কিছু বাদ দেওয়া হয়েছে, কিন্তু পরিপূর্ণ সংশোধন করা হয়নি। আর 2024 সালের অবস্থা আপনারা জানেন, আমরা মুসলমান শতকরা 92 জন মুসলমান এই দেশে হিন্দুত্ববাদ নাস্তিক্যবাদের শিক্ষা মানব না। এর জন্য আমরা যা করতে হয় করব ইনশাআল্লাহ। মাননীয় উলামায়ে কেরাম, আপনাদেরকে অনেক শুকরিয়া ধৈর্য সহকারে বসে থাকার জন্য। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এখানে অনেক মুফাসসিরে কোরআন, ওয়াইজ, খতিব, বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই শিক্ষা কারিকুলাম নিয়ে আমরা প্রত্যেক ওয়াজ এবং বয়ানের মধ্যে জনগণকে বুঝাতে হবে, জনমত সৃষ্টি করতে হবে, তাদের ছেলে মেয়েদেরকে কি পড়ানো হচ্ছে এই অনুরোধ আপনাদের কাছে। কারণ কেহ না কেহ, মানে প্রত্যেক মুসলমানের কারো না কারো বয়ান শুনে, আর না হয় জুমার খুতবা তো অবশ্যই শুনে, এর পূর্বে বয়ান শুনে। আপনারা সবাই যদি আমরা এই শিক্ষা কারিকুলামের ভুল ত্রুটি ধরে দেই, ইনশাআল্লাহ সারা দেশের সমস্ত মুসলমান 15-16 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর অনুরোধ, জেলায় জেলায় শিক্ষা সেমিনার করতে পারেন, আমরাও কেন্দ্র থেকে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। পরিশেষে আমার আগে বলেছেন আল্লামা জুনায়েদুল হাবিব, মাওলানা মাহফুজুল হক সাহেব, আল্লামা মাহফুজুল হক সাহেব যে আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা মামুনুল হক সাহেব বের হয়ে আসছেন, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। এখানে অনেকেই প্রচেষ্টা করছেন, যা ওনারা দুইজন বলেছেন, অনেকে দোয়া করছেন। আমি জানি সব শ্রেণীর মানুষের মধ্যেই মামুনুল হক বের হোক চাইতেন, আল্লাহ তাআলা বের করছেন। ইনশাআল্লাহ তিনি হেফাজতে ইসলামের যেই পদে আগে ছিলেন,
অন্যরাও যারা যেই পদে ছিলেন ইনশাআল্লাহ সকলেই বহাল পদে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। পরিশেষে তাসিমে যে সমস্ত ভাইরা রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আর 21 সনে যে সমস্ত উলামায়ে কেরাম কারা নির্যাতন ভোগ করেছে, তাদের জন্য আমরা আজকে কি করব, দোয়া করি আল্লাহ যেন তাদের দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায় দেন। এই দীর্ঘ সময় ধৈর্য সহকারে বসে থাকার জন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।